আসসালামু আলাইকুম। প্রতিটা মানুষ আমরা প্রতিটা মুহূর্ত যেন ছুটে চলেছি। অবিরাম সেই ছুটে চলা যেন কখনো শেষ হবার নয়। কার আগে কে গন্তব্যে পৌঁছাবে, কে কতটা ভালো আছে, কে কতটা টাকার মালিক, কে কতটুকু বিলাসবহুল জীবন কাটাতে পারছে, এটাই যেন আমাদের জীবনের মূল লক্ষ্য হয়ে গেছে। আমরা ভুলে যাচ্ছি আমাদের নিজস্ব স্বকীয়তা, ব্যক্তিত্ববোধ, আমাদের ভালো লাগা, খারাপ লাগার বিষয়টা। আমরা শুধু একটা জিনিসই জানি, সেটা হচ্ছে টাকা। এবং আমাদের সোশ্যাল মিডিয়া বলেন, যে কোনো মিডিয়ায় বলেন বা মানুষের কথাবার্তা বা আমাদের অর্থনীতির এখন যে অবস্থা, তাতে সবাই একটা জিনিস চিন্তা করে, সেটা হলো টাকা। টাকা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকা অসম্ভব। তাহলে চলুন শুরু করা যাক। র্যাট রেস সম্পর্কে আমরা জানি না, এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তাহলে চলুন আমরা এই সম্পর্কে একটু জেনে নিই। র্যাট রেস ফাঁদটা হলো এমন একটা অবস্থা যেখানে মানুষ সবসময় অন্যদের থেকে এগিয়ে থাকার বা আরও বেশি অর্জন করার জন্য অবিরাম দৌড়ে লিপ্ত থাকে। এটি ব্যক্তিগত সময়, সম্পর্ক এবং মানসিক শান্তি নষ্ট করে ফেলে। যেন অবিরাম সেই ছুটে চলা এমন একটি জীবনধারা যেখানে মানুষ একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য অবিরাম প্রতিযোগিতায় লিপ্ত থাকে। এটি সাধারণত অর্থ, পদোন্নতি, সামাজিক মর্যাদার জন্য। তবে এই দৌড়ে মানুষ প্রায়ই তাদের সুখ, মানসিক শান্তি হারিয়ে ফেললেও তারা এসব নিয়ে না ভেবে বরঞ্চ সেই অর্থের পিছনেই দৌড়াতে থাকে। র্যাট রেসের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অবিরাম প্রতিযোগিতা, নিজেকে অন্যের কাছ থেকে এগিয়ে রাখতেই হবে। মানসিক এবং শারীরিক ক্লান্তি, সর্বদা আরও ভালো কিছু পাওয়ার চেষ্টা, যা অর্জন হয়েছে তার প্রতি কৃতজ্ঞ না থাকা। আমরা ভাবি যে ধনীরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ, তাদের কোনো কষ্ট নেই, তারা যা চায় তাই পায়, যখন যা ইচ্ছা তাই করতে পারে। আসলে না, ধনীরাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ। ধনী হওয়াটাও যে একটা অসুখের কারণ, তা অনেকেই হয়তো বা জানেন না। অতিরিক্ত সম্পদ অতিরিক্ত দায়িত্ব বয়ে আনে। ধনীরা তাদের সম্পদ বজায় রাখতে আর বাড়াতে প্রচুর পরিশ্রম, সময় ব্যয় করেন। এটা তাদের মানসিক চাপ বাড়িয়ে দেয়। সুখের বদলে সামাজিক মর্যাদার পিছনে দৌড়ায়। ধনীরা প্রায় অন্য ধনীদের চেয়ে বেশি মর্যাদা বা সম্মান লাভ পেতে চায়। এজন্য তাদের কখনোই কোনো কিছুতে সন্তুষ্টি আসে না। অনেক ধনী ব্যক্তি আছেন যারা তাদের সম্পদের নেশায় তাদের সম্পর্ককে পর্যন্ত নষ্ট করে ফেলেন। সম্পর্কে কোনো মানেও তারা খুঁজে পায় না। এক গবেষণায় দেখা গেছে, সুখের জন্য অর্থের পাশাপাশি মানসিক শান্তি, সুসম্পর্ক, শারীরিক সুস্থতা গুরুত্বপূর্ণ। ধনীরা অনেক সময় এসবের প্রতি কম মনোযোগ দেয়। তারা যা কিছু পায় দ্রুত তার প্রতি অভ্যস্ত হয়ে যায় এবং নতুন কিছু পেলেই কেবল সামাজিক সুখ খুঁজে পান, যেটা স্থায়ী নয়। আর অধিকাংশ ধনী ব্যক্তি আরও বেশি সম্পদ অর্জনের জন্য নিজেকে চাপের মধ্যে রাখেন, যা অবসাদ ডেকে আনে। এতক্ষণ আমরা তো বুঝতে পারলাম যে র্যাট রেস করে বা অতিরিক্ত সম্পদের নেশায় আমাদের শারীরিক, মানসিক কী ধরনের ক্ষতি হচ্ছে। তাহলে আমরা এ থেকে বের হব কিভাবে? আসুন আমরা কিছু বের হওয়ার উপায় সম্পর্কে জেনে নেই। সীমাবদ্ধ আকাঙ্ক্ষা, যা আছে তাই নিয়ে যদি খুশি থাকতে পারি আমরা। শুধু অর্থ নয়, জীবনের গভীরতর অর্থ নিয়ে চিন্তা করা। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং মানসিক শান্তির জন্য কিছুটা কাজ করা। জীবনের ছোট ছোট জিনিসগুলোর প্রতি কৃতজ্ঞ থাকা। বাস্তবতাকে কমিয়ে জীবনটাকে উপভোগ করা। অর্থ ও সাফল্যের পাশাপাশি মানসিক শান্তি, ভালো সম্পর্ক এবং জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করতে পারলেই জীবনে সার্থকতা অনুভব করা যায়। কাজেই কখনোই আমরা অর্থের পিছনে অতিরিক্ত ছুটে আমাদের জীবনটাকে নষ্ট করে ফেলবো না। তাহলে দিন শেষে আসলে আমাদের দেখা যাবে অর্থ ছাড়া আর কিছুই নেই, এবং অর্থ খরচ করার মতো কোনো জায়গাও থাকবে না, খরচ করলেও কোনো মানসিক শান্তি আসবে না। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এবং আজকের এই র্যাট রেস থেকে যারা নিজেদেরকে অভ্যস্ত করে ফেলেছেন, কিছুটা হলেও বের হয়ে এসে জীবনটাকে অন্যভাবে উপভোগ করার চেষ্টা করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।